গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে বিনিকে নিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ। আজ সোমবার, সকাল সকাল মা মেয়ে দুজনেই ঘুম থেকে একসাথে উঠে পড়েছি। অন্যদিন বিনি আগে উঠে পড়লেও আমার উঠতে একটু লেট হয়ে যায়। ততক্ষণ যদিও দাদাই আর দিদুন ওকে একটু ছাদে বা বাইরে একটু ঘুরিয়ে নিয়ে আসে। তো আজকে দুজনেই একসাথে উঠে পড়েছি ঘুম থেকে। উঠে একটু খেলাধুলা করলাম। তারপর আমি যতক্ষণ ফ্রেশ হতে গেলাম ততক্ষণ দিদুন নিয়ে ওকে এদিক ওদিক একটু ঘুরিয়ে নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে ওর জন্য বানাতে গেলাম ব্রেকফাস্ট। তো আজকে ওকে ওটস খাওয়াবো, যেহেতু গতকাল ওকে সুজি খাইয়েছিলাম। আমি অল্টার করে ওকে একদিন ওটস আর একদিন সুজি খাওয়াই। তো এরপর ওকে ব্রেকফাস্ট করালাম। তো দিনের মধ্যে এটা হলো একটা বড় টাস্ক। ওই যে দেখাচ্ছে ওপরে। আর কিটু কি বলছে? কি বলছে? গান করেছো? ওদের কাছে কিটু কাছে। আমার কি না এত কিছুর পরেও কিন্তু সেই হাফ বাটি খাবার রোজের নষ্ট করা। বিনিকে খাইয়ে আমি চলে গেলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে একদম হালকা খাবারই খেয়েছি। আজকে খেয়েছি ছাতুর ঘোল। দাও আমাকে বল, দাও দাও, দেবে বলটা, দেবে দাও, বল দিয়ে দাও বিনি, দাও। তারপর বেশ কিছুক্ষণ ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম। তারপর অনেক কষ্টে ও ঘুমালো। তো ঘুমিয়ে যাওয়ার পর আমি টুকটাক যা কাজ ছিল সেগুলো করে নিলাম। তারপর ঘুম থেকে উঠে ওকে এরপর দই খাওয়াই। তো দইটা ফ্রিজে সকালবেলা, আগের দিন রাত্রেবেলা দইটা পাতাতে দিই। তারপর সকালবেলা গরমের জন্য ফ্রিজে ঢুকিয়ে দিই, নয়তো দইটা খারাপ হয়ে যায় বা একদম একটা বাজে স্মেল আসে। তো তারপর ওকে যখন খাওয়াই তার আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে দইটা আবার ফ্রিজ থেকে বার করে দিই। তো ফ্রিজ থেকে দইটা বার করাই আছে। এরপর ওকে দইটা খাওয়াবো। তো 1 বাটি দই আমি রোজ পাতাতে দিই। অতটা দই তো ও খায় না, যেটুকু ও খায় বাকিটা আমি খেয়ে নিই। তো এরপর ওকে দইটা দিলে মোটামুটি ও খুব একটা বেশি ঝামেলা ছাড়াই কিন্তু মোটামুটি ও দইটা পছন্দ করে খেতে। তো সেজন্য খেয়ে নেয়। আর মাঝে সাঝে তো ওর মুডের ব্যাপার, কোনো দিন খেলো, আবার মাঝে সাঝে কী হয় একদমই খেতে চায় না, যতই ওকে এটা সেটা কথা বলে মানানোর চেষ্টা করি। তো খাবে না ঠিক করলে একদমই ওকে কিন্তু খাওয়ানো যায় না। তো এরপর স্নান টান করিয়ে ওকে রেডি করে দিলাম। এরপর দিদানকে পুজো দিতে দেখে দেখো কীরকম বসে আছে পুজো দেবে বলে। তো ঠাকুর ঘর বা পুজো দেওয়া এগুলো কিন্তু ও খুব পছন্দ করে। ঠাকুর পুজো দেওয়া দেখতেও খুব পছন্দ করে। মানে মা যতক্ষণ ঠাকুরের বাসন ধোয় কিংবা মালা দেয় ঠাকুরকে ততক্ষণ কিন্তু মানে খুব ধৈর্য নিয়ে ও কিন্তু বসে থাকে, ওগুলো দেখে। খুব ভালোবাসে আসলে ঠাকুর পুজো দেখতে, বা যখন শাঁখ বাজে ঘন্টা বাজে এগুলো কিন্তু দেখতে বিনি খুবই পছন্দ করে। 2 বাজে, এখন লাঞ্চ করতে বসলাম। আজকে নিয়েছি হচ্ছে ভাত, আজ নিরামিষ সোমবারের জন্য। আর নিয়েছি এখানে ঢেঁড়স তরকারি আর কলমি শাক ভাজা, আর নিয়েছি হচ্ছে করলা ভাজা আর সামান্য একটু আলু ভাজা, আর নিয়েছি ডাল। বিনিকে খাওয়ানো হয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন এবার আমরা খেয়ে নিই। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এরপর বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছে, দুপুরে খাইয়ে দেয় ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আবার। তো বিকেলে ঘুম থেকে উঠে এবার হচ্ছে বায়না ছাদে যাবার। তো দিদানের কাছে সেজন্য চলে গেছে, দিদান জানে ছাদে নিয়ে যাবে। দাদাই যেহেতু ঘুমাচ্ছিল তাই আর দাদাইয়ের কাছে যায়নি, নয়তো প্রথম কিন্তু ও ঘুম থেকে উঠে খোঁজে দাদাইকে, যেহেতু দাদাই বেশি ওকে ছাদে নিয়ে যায় বা এদিক ওদিক ঘুরতে নিয়ে যায়। শালিক পাখি কই? শালিক পাখি কই?
5:45 বাজতে রোদ একটু কমে যায়, তখন বেনিকে নিয়ে চলে গেলাম ছাদে। তো ছাদে গিয়ে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এরপর বেনির বিকেলের খাবার খাওয়ার পালা, তো ওকে বিকেলে খাওয়ালাম স্যারেলাক খাওয়ানোর পর ও ঘুমিয়ে গিয়েছিল। আমি রেডি হয়ে বাইরে থেকে একটু হেঁটে আসলাম। হেঁটে এসে আমি বসে গেলাম ডিনার করতে। ডিনারে আজকে জাস্ট ওই মুগ কড়াই সেদ্ধ আর নিয়েছিলাম একটা রসগোল্লা। তো টুকটাক ডায়েট শুরু করেছি, তো এটাই আমি আজকে খেয়েছি। আর তারপরেও ঘুম থেকে উঠতে ওকে রাত্রের খাবার খাইয়ে আজকের মতো এখানেই দিনটা শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটা ভ্লগে।